আমি সবার সামনে এটা প্রমাণ করে দিয়েছি তুমি আমার নামে যে অপবাদটা দিয়েছিলে সেটা বেসলেস এবং মিথ্যে। আসলে তুমি এটা এখনো মেনে নিতেই পারোনি যে কৃষের জীবনে আগে আমি এসেছি। কৃষ ভালোবেসে আমাকে বিয়ে করতে চেয়েছিল, তোমাকে নয়। কিন্তু তুমি আমাদের মাঝখানে হুট করে ঢুকে পড়েছিলে, কিন্তু তাও আমি তোমাকে একসেপ্ট করেছিলাম। বহু সময় বহু সিচুয়েশনে আমি বন্ধুর মতো তোমার পাশে দাঁড়িয়েছিলাম বিনু। কিন্তু তুমি একটা অকৃতজ্ঞ। তুমি এটা কি করলে? আমার বাড়ি বয়ে এসে আমাকে এরকম একটা অপবাদ দিলে কেন? তোমরা তো সবকিছু কেড়ে নিয়েছো আমার থেকে। এরপরও কি চাও আমি মরে যাই? ভালাইসা, রুক্মিণী, তুমি এসব কি বলছো? প্লিজ তুমি এসব কথা বলো না। তুমি একটু শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। বিনু, এই মুহূর্তে তুমি রুক্মিণীর কাছে ক্ষমা চাইবে। ক্ষমা চাও। না আন্টি, প্লিজ না। বিনু কেন আমার থেকে ক্ষমা চাইবে? ও কতদিন চেনে আমাকে, কিন্তু তোমরা? কৃষ, তুই তো আমাকে এত বছর দেখেছিস, তোরও মনে হলো আমি এরকম একটা কারণ ঘটাতে পারি? আর আন্টি, তুমি চুপ করে থাকলে, একটা কথাও বললে না। রুক্মিণী, প্লিজ প্লিজ কাম ডাউন। আমরা কেউ তোর দিকে আঙুল তুলছি না কিন্তু, ঠিক আছে? আর আমি তো তোকে বলছি তুই দেখিয়ে দে। বিনু মনে আছে তারপর যে সুন্দরটা আছে সেটা কেটে যাবে, তাই না? আর তোকে তো এটা বুঝতে হবে যে বিনুটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। বাড়িতে ঢুকে কেউ বিনুকে মারতে চেয়েছে, এটা তো সত্যি, তাই না? বাহ কৃষ, বাহ, ওয়ান্ডারফুল। আজকাল তোকে যত দেখি তত বেশি অবাক হয়ে যায়, জানিস তো? এই মেয়েটাকে তুই কতদিন চিনিস বলতো? কতদিন? ফিউ মান্থস? কিন্তু ওর কথা শুনে তুই আমাকে সন্দেহ করতে শুরু করে দিলি। হ্যাঁ, মানে তুই ওকে বিশ্বাস করলি, আর তারপর আমাকে বললি যেন আমি প্রমাণ দেখাই। আচ্ছা কৃষ, একটু ভেবে দেখ তো, বিনুর কি আর কোনো শত্রু নেই? এমন কেউ নেই যে বিনুর ক্ষতি করতে চায়? কেন, ওই যে লোকটা কি জানো, দুলাল, ও তো অনেকবার বিনুর ক্ষতি করতে চেয়েছে। এদের কারুর কথা তোদের মাথায় এলো না, আমার কথা সবার আগে মাথায় এলো, আমাকে চার্জ করা শুরু হয়ে গেল। গ্রেট! একদম ঠিক কথা বলেছো রুক্মিণী। ওই লোকটার কথা তো মাথাতেও আসেনি। ছি 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 বিনু, ছি। আর কতবার মাথাটা হেড করাবে বলো তো আমার? হ্যাঁ, ক্ষমা চাও। কতবার বলতে হবে ক্ষমা চাওয়ার কথা? সরি বেবি, আমার বড় ভুলটা হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমাটা করলে। প্লিজ, এবার আমি বলছি তুমি আর নতুন করে কোনো নাটক এখানে শুরু করো না। আর আমি তোমাদের সবাইকেই বলছি, প্লিজ তোমরা এবার এখান থেকে চলে যাও। যা হওয়ার হয়ে গেছে, আমি আর কিছু মনে রাখতে চাই না, আমি আর কোনো স্মৃতি রাখতে চাই না, আমি নতুন করে আমার লাইফটাই বাঁচতে চাই। প্লিজ চলে যাও এখান থেকে, প্লিজ লিভ মাই হোম। না না রুক্মিণী, তা কি করে হয়? এতদিনের সম্পর্ক তুমি ভুলিয়ে দিতে পারো না।